এইদিকে এই চারজন তারা অনুমান করছে না এ চৈতন্য মহাপ্রভু ছাড়া অন্য কেউ নয়। যাই হোক, বলতে বলতে গোপীনাথ আচার্য এসছে। সে হচ্ছে নদিয়া নিবাসী, এদের চিনতেন। নদিয়া নিবাসী বিশারদের জামতা, মহাপ্রভুর ভক্ত তেহ, প্রভুর তত্ত্বজ্ঞাতা গোপীনাথ আচার্য, যিনি বিশারদ মহেশ্বর বিশারদের জামাতা ছিলেন। মানে বোঝা যাচ্ছে বাসুদেব সার্বভৌমের ভগ্নিপতি। মুকুন্দ সহিত পূর্বে আছে পরিচয়, মুকুন্দ দেখিয়া তাহা হইল বিস্ময়। মুকুন্দে তাহারে দেখি কইল নমস্কার, তেহ আলিঙ্গিয়া পুছে প্রভুর সমাচার। মুকুন্দ কয়ে প্রভু রিয়া হইল আগমনে, আমি সব আসিয়াছি মহাপ্রভুর সনে। নিত্যানন্দ গোসাইকে আচার্য কইল নমস্কার, সবে মেলি পুছে প্রভুর বার্তা বারবার। মুকুন্দ কয়ে মহাপ্রভু সন্ন্যাস করিয়া, নীলাচলে আইলা সঙ্গে আমা সবা লইয়া। বলে তোমরা সব এখানে? আমরা সব মহাপ্রভুর সঙ্গে এসে, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে পুরী আসছিলেন, আমাদেরকে নিয়ে এসছে। কিন্তু হয়েছে কি, আমা সবা ছাড়ি গেলা, আমা সবা ছাড়ি আগে গেলা দর্শনে, আমি সব পাছে আইলাম তার অন্বেষণে। অনন্য লোকের মুখে যে কথা শুনিল, সার্বভৌম গৃহে প্রভু অনুমান কইল। ঈশ্বর দর্শনে প্রভু প্রেমে অচেতন, সার্বভৌম লইয়া গেলা আপন ভবন। তোমার মিলনে যাবে আমার হইল মন, দৈবে সেখানে পাইল তোমার দর্শন। তো আমার মনে হয় লোকে কানাকানি করছেন, এক সন্ন্যাসী ভগবানকে দর্শন করে মূর্ছিত হয়ে পড়ে গেছে, নিশ্চয়ই মহাপ্রভু সার্বভৌম বাড়িতে নিয়ে গেছে। আমার তোমার কথা খুব মনে হচ্ছিল, যাকে তোমাকে পেলাম। চলো সবে যাই সার্বভৌমের ভবন, প্রভু দেখি পাছে করিব ঈশ্বর। এখন ভগবানের মন্দিরে ঢুকবো না, আগে মহাপ্রভুকে দেখি উনি কোথায় আছেন। এত শুনি গোপীনাথ সবারে লইয়া, সার্বভৌম ঘরে গেলা হরষিত হইয়া। আনন্দে তাদের নিয়ে সার্বভৌমের বাড়িতে গেলেন। সার্বভৌম স্থানে গিয়া প্রভুকে দেখিল। প্রভু দেখিয়া আচার্যের দুঃখ হর্ষ হইল। প্রথমে দুঃখ হলো, কেন এই অবস্থা অচেতন হয়ে পড়ে আছেন মহাপ্রভু। আর আনন্দ হলো কেন, মহাপ্রভুকে পেয়ে, সে নদিয়ার মহাপ্রভুকে পেয়েছে। সার্বভৌমে জানাইলা সভা নিল অভ্যন্তরে, নিত্যানন্দ গোসাই রে তেহ কইলা নমস্কারে। নিত্যানন্দ প্রভুকে সার্বভৌমাচার্য প্রণাম করলেন, সবাই ভিতরে গেলেন। সভা সহিত যথাযোগ্য করিল মিলন, প্রভু দেখি সবার হইল হরষিত মন। সার্বভৌম পাঠাইল সভা দর্শন করিতে, চন্দনেশ্বর নিজ পুত্র দিল সবার সাথে। তখন এরা নিশ্চিত হলেন যে মহাপ্রভু এখানে। আর নিত্যানন্দ প্রভু জানে মহাপ্রভু এরকম তো বারে বারে দেখেছি, মহাপ্রভু কৃষ্ণপ্রেমে এখন মূর্ছিত আছেন, পরে নিদ্রা ভাঙবে। তো তখন সার্বভৌমাচার্য নিজের ছেলে চন্দনেশ্বরকে ডেকে এই চারজনকে পাঠালেন, যাও তোমরা মন্দির দর্শন করে আসো। জগন্নাথ দেখি সবার হইল আনন্দ, ভাবেতে আবিষ্ট হইলা প্রভু নিত্যানন্দ। সবে মেলি ধরি তারে সুস্থির করিল, ঈশ্বর সেবক মালা প্রসাদ আনি দিল। এদিকে আবার নিত্যানন্দ আবার ভাবে এসে গেছে, তাকে সবাই ধরে নিয়ে এলেন। উচ্চ করি করে সবে নাম সংকীর্তন, তৃতীয় প্রহরে হইল প্রভুর চেতন। সবাই এসে হরিনাম শুরু করলেন, আর মহাপ্রভু ধীরে ধীরে মূর্ছা ভাঙল। তারপরে সবাইকে প্রসাদ পাওয়ালেন। না, মহাপ্রভু বলেন আমি একটু স্নান করব,
তিনি সমুদ্রে গেলেন এবং এদিকে সার্বভৌম ভট্টাচার্য প্রচুর প্রসাদ নিয়ে এসছেন। আর সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে সোনার থালাতে খেতে দিয়েছেন, আর বাকিদের অন্যান্য পাত্রে দিয়েছেন। আর মহাপ্রভু বললেন, সার্বভৌম ভট্টাচার্য নিজে পরিবেশন করছেন, মহাপ্রভু বললেন আমাকে শুধু লাফড়া ব্যঞ্জন দাও, পিঠাপানা সব অন্যান্য ভক্তদের দাও। তখন সার্বভৌম ভট্টাচার্য অনুরোধ করছেন, আরে জগন্নাথ খেয়েছেন, তুমি একটু টেস্ট করো কমপক্ষে। তাই সার্বভৌম ভট্টাচার্য আদর করে মহাপ্রভুকে খুব সুন্দর করে বিভিন্ন পদের জগন্নাথ প্রসাদ খাওয়ালেন। আর চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের আদেশ নিয়ে গোপীনাথ আচার্য এবং সার্বভৌম ভট্টাচার্য বাড়ির সবাই একসঙ্গে প্রসাদ পেলেন। আর সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে নম নারায়ণ বলি নমস্কার কইল, কৃষ্ণে মতিরস্ত বলি গোসাই কইল। মহাপ্রভুকে প্রণাম করলেন সার্বভৌম ভট্টাচার্য নম নারায়ণ, আর মহাপ্রভু বললেন কৃষ্ণে মতিরস্ত। এইটা শুনে সার্বভৌম ভট্টাচার্য বললেন, এ বৈষ্ণব সন্ন্যাসী। তখন গোপীনাথ আচার্যকে জিজ্ঞাসা করছেন, সার্বভৌম বলো তো এই কোথায় বাড়ি? তখন গোপীনাথ আচার্য বললেন, এ নীলাম্বর চক্রবর্তীর নাতি জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই, এর নাম ছিল বিশ্বম্ভর। সার্বভৌম ভট্টাচার্য খুব খুশি হলেন, বা আমার সঙ্গে তো জগন্নাথ মিশ্রের অনেক সম্পর্ক আছে, খুব ভালো হয়েছে সন্ন্যাস গ্রহণ করেছে, আমি একে এখন বেদান্ত শোনাব যাতে তোমার সন্ন্যাস ধর্ম রক্ষা হয়। ঠিক আছে? তখন গোপীনাথ আচার্য জেগে যাচ্ছেন, আরে স্বয়ং ভগবান, একে কি বেদান্ত শোনাবে? তখন তর্ক হবে, অনেক বড় লেখা, আমি সংক্ষেপে বলছি। আরে তুমি যাকে তাকে ভগবান বলছো কেন? ভগবান তো লক্ষণ থাকবে, বলে তুমি লক্ষণ দেখতে পাচ্ছ না? এই নিয়ে দুজনের ভিতরে তর্ক শুরু হয়। তখন মহাপ্রভু বলছেন, গোপীনাথ তুমি তর্ক করছো কেন? উনি আমাকে অনুগ্রহ করে বেদান্ত শোনাতে চাইছেন, আমার হিত করতে চাইছেন, করতে দাও। উনি না থাকলে আমার যে আজকে কি অবস্থা হতো, আজি যে হইল আমার বড়ই বিপত্তি, তা হইতে কইলে তুমি আমার অভাবে। ইনি না থাকলে আমার আজকে বিশাল বিপদ ছিল, উনি আমার কল্যাণকামী, বেদান্ত শোনাতে দাও। তো বেদান্ত শোনানো শুরু হলো। 7 দিন লাগাতার বেদ পাঠ করেছে মহাপ্রভু, হ্যাঁ কিছু বলেন। 7 দিনের অন্তে সার্বভৌম ভট্টাচার্য বলছে, তুমি কিছু শুনতে পাচ্ছ? আমি যা বলছি বুঝতে পারছো কি? না বুঝতে পারলে বলো, তুমি হ্যাঁ কিছুই বলছো না, আমি তোমাকে আরেকবার বুঝিয়ে বলবো। তখন মহাপ্রভু বললেন, না, আপনার বেদান্ত পাঠের শ্লোকগুলি তো আমি ভালো করে বুঝতে পারছি, কিন্তু আপনি যে ব্যাখ্যা করছেন ওগুলো বুঝতে পারছি না। সার্বভৌম ভট্টাচার্য অবাক হয়ে গেলেন, আরে শ্লোক বুঝতে পারে না বলে ব্যাখ্যা করতে হয়, তুমি ব্যাখ্যা বুঝতে পারছো না, শ্লোক বুঝতে পারছো? বলছে হ্যাঁ, শ্লোকে পরিষ্কারভাবে রয়েছে ভগবানের গুণমহিমা, ভগবান একজন ব্যক্তি, তিনি এত লীলা করেছেন, আর আপনি কিনা বলছেন নিরাকার। সাক্ষাৎ ভগবানকে নিরাকার বলে খণ্ড খণ্ড করছেন, তার হাত নেই, তার পা নেই, তার চাক নেই। আরে শাস্ত্রে বলা হয়েছে সর্বত পানি পাদম তৎ, গীতায় ভগবান বলছেন সর্বত অক্ষে শ্রীরণমুখম সর্বত শ্রুতিমান লোকে সর্বম আবৃত তিষ্ঠতি, সব জায়গায় আমি আছি, চোখ কান হাত পা মাথা নিয়ে। আর আপনি বলছেন ভগবান নিরাকার। ভগবান যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে জ্ঞান দিলেন, গীতার জ্ঞান, যে গীতার জ্ঞান আমরা পড়ছি, বলছেন ভগবান নিরাকার। আপনি আমাকে বেদ শোনাচ্ছেন, যদি আমি বলি না সার্বভৌম ভট্টাচার্য বলে কেউ নেই, উনি নিরাকার, আপনি মেনে নেবেন? তাই আপনার ব্যাখ্যা ভুল। সার্বভৌম ভট্টাচার্য অবাক হয়ে গেল,
আর তার প্রতি কৃপা করে মহাপ্রভু ষড়ভুজ দেখালেন, আমি কৃষ্ণ, আমি চৈতন্য, আমি রাম। সেই লীলা ওখানে সার্বভৌমাচার্যের বাড়িতে। পরবর্তীকালে সার্বভৌমাচার্য মহাপ্রভুর পরম ভক্ত হয়ে গেলেন, পরম ভক্ত। তো শেষের দিকে এসে গেছে। তো সেই সার্বভৌমাচার্যের বাড়িতে আমরা বসে রাধা রসিক রায় দর্শন করলাম। রাধা রসিক রায় তো এই রাধা রসিক রায় কি করে এলো, এই পূজা হতো চন্দ্র শর্মা নামক এক ব্রাহ্মণের বাড়িতে জয়পুরে। তার কোনো পুত্র কন্যাদি ছিল না। তখন ভগবান রসিক রায় তাকে স্বপ্ন দিলেন যে তুমি আমাকে নিয়ে সার্বভৌমাচার্য ভবনে গঙ্গা মাতা গোস্বামী নিয়ে আসে, তার হাতে দাও, আমি তার হাতে সেবা গ্রহণ করব। তো গঙ্গা মাতা গোস্বামী তিনি চাইছিলেন না গ্রহণ করতে, তথাপি তো বলে না, আমি নিজে কোথায় থাকি, নিজের কোনো অর্থ নেই। তিনি বৈরাগী ছিলেন খুব। তার কাহিনী আমি কালকে শোনাবো, আজকে রাত হয়ে গেছে, আজকে না। তো আমি সেবা করব না। কিন্তু সেই চন্দ্র শর্মা বললেন যে হ্যাঁ, ভগবান আমাকে স্বপ্নাদেশ দিয়েছে। রেগে মেগে তার বাগানে বিগ্রহ রেখে চলে এলেন। বিগ্রহ স্বপ্ন দিলেন গঙ্গা মাতা গোস্বামীকে, আমি এখানে আছি, আমার সেবা করো। তখন সুন্দর রাধা রসিক রায় দর্শন করলাম। আর অন্যান্য বিগ্রহ ছিল, রাধা রসিক রায় মেন। তো আপনারা গেলে সার্বভৌমাচার্য ভবনে বসবেন, যেখানে মহাপ্রভুকে বেদান্ত শুনিয়েছেন, সেই গদিতে আমরা বসে পাঠ শুনি চৈতন্য চরিতামৃত।